এই ভিডিওটি তুমি যদি দিনে দেখো হয়তো কিছুই বুঝবে না, কিন্তু যদি তুমি রাতে একা বসে বসে এই ভিডিওটি দেখো তাহলে হয়তো কিছু বুঝতে পারবে। হয়তো তোমার কোথাও এসে আঘাত করবে, মনের ভেতরে একদম আঘাত। কারণ আজকে আমি এমন একটা কথা বলবো যেটা মানুষ সরাসরি কখনো তোমাকে বলবে না। আমি জানি না এই ভিডিওটি কতজন দেখবে, কিন্তু এটা আমি বলতে পারি এই ভিডিওটা শুধু তাদের কাছেই যাবে যারা বাইরে থেকে ঠিক আছে কিন্তু ভেতর থেকে একদম চুপ হয়ে গেছে। এমন একটা সময় ছিল যখন আমি খুব বেশি কথা বলতাম, সবার সাথে মিশতাম, সবার সাথে কথা বলতাম, সবার সাথে ঘুরতাম, কিন্তু ধীরে ধীরে আমি সব কথা বলা বন্ধ করে দিলাম, সবার সাথে মিশা বন্ধ করে দিলাম। কারণ কেউ তোমার কথা আসলে শুনবে না, মানুষ শুধু নিজের কথা বলার সুযোগ খোঁজে। আমি অনেক কথা নিজের ভেতরে জমিয়ে রাখতাম, ভাবতাম একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয় না যদি তুমি নিজে থেকে কিছু না করো। সবথেকে কষ্টের বিষয়টি কি জানো? তুমি যখন কাঁদতে চাও কিন্তু কাঁদার জায়গা থাকে না, তুমি কাউকে কিছু বলতে চাও কিন্তু শোনার মতো তোমার কেউ থাকে না, তখন নিজেকে খুব একা লাগে। আমি তখনই বুঝলাম যে চুপ থাকা, একা থাকা স্ট্রেংথ না, চুপ করে থাকা একটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে, মনের মধ্যে মেরে ফেলে। এই জন্য আমি তোমাদের এখানে এসেছি তোমাদেরকে বলতে। আমি কাউকে ইমপ্রেস করতে আসিনি, আমি এসেছি এই কথাটি আমার বলার দরকার ছিল। হয়তো তুমিও এই সমস্যাটির মধ্যে আছো, হয়তো তুমিও কারোর সামনে এমন কথা কাউকে বলতে পারো না, হয়তো তোমার ফোনে বা পার্সোনাল লাইফে এমন কোনো বন্ধু আছে, কেউ আছে, কিন্তু তোমাকে শোনার কেউ নয়। তবে এই ভিডিওটি শুধু তোমার জন্য, কারণ আমি এই সাইলেন্টকে চিনে ফেলেছি। তবে আমি তোমাকে প্রমিস করছি না যে সবকিছু ঠিক হয়ে যাবে, আমি শুধু এইটুকু বলছি যে তুমি চুপ থেকো না, এমন কাউকে লাইফে রাখো যাকে তুমি সব কিছু বলতে পারবে, মন খুলে সব কিছু শেয়ার করতে পারবে, তার সামনে তুমি কাঁদতেও পারো, এবং যেন তুমিও তার কথা শুনতে পারো, তাকে বোঝো, সেও যেন তোমার সাথে কমফর্টেবল ফিল করে। তুমি নিজে থেকে কারোর সাথে কথা না বললে, কাউকে শেয়ার না করলে কেউ শুনবেই না তোমার কথা। তুমি কি ভাবছো, তোমার মনের মধ্যে কি চলছে, কেউ শুনতে চায়। তাই পারলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমি সবসময় এইসব কথা নিয়ে বলতে থাকি, আর কেউ এসব কথা বলে না। তাই ভিডিওটিকে একটি লাইক করে একটি কমেন্ট করে দেবে।